আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি লাইভে আসার একমাত্র মূল উদ্দেশ্য হলো যে দেখুন, ভোট দেওয়ার আগে আপনারা সর্বপ্রথম একবার মরহুমা বেগম খালেদা জিয়ার কথা মনে রাখবেন এবং জিয়াউর রহমানের অবদানটা একটু কাইন্ডলি আপনারা মাইন্ডে রাখবেন। তারপর আপনারা একটু ভোট কেন্দ্রে যাবেন। এই ভোট শুধু একটা সিল না, এই ভোটে আপনাদের ভবিষ্যৎ, আপনার সন্তানের ভবিষ্যৎ, এই ভোট দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। শুনে আসছি, আজকে অনেক নিউজে দেখছি যে ভোট কেনার চেষ্টা চলছে। কিন্তু একটা প্রশ্ন করি, আজকে যদি আপনি 1,000 টাকার জন্য ভোট বিক্রি করেন বা ভোট কিনেন, তা আগামী 5 বছরে কি 1,000 টাকায় চলবে? কখনোই না। ভোট বিক্রি মানে নিজের অধিকার বিক্রি। ভোট একটা আমানত, এটা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এটা আপনাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে বলছি। কিছু ইসলামিক দল এই কাজগুলো করছে, আজকে অনেক ভাইরাল নিউজ দেখলাম। আর একটা কথা হচ্ছে যে আজ আপনি যাকে ভোট দিবেন তার সিদ্ধান্ত আজ আপনি যাকে ভোট দিবেন তার সিদ্ধান্ত আপনার সন্তানের স্কুল, চাকরি, নিরাপত্তা সব কিছুর উপরে প্রভাব পড়বে। আপনার সন্তান কি নিরাপদ দেশ পাবে, উন্নতি সমাজ পাবে এবং দুর্নীতি মুক্ত পরিবেশে বেড়ে উঠতে পারবে? আজকের ভোট আগামী 5 বছর 5 বছরের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেকে ধর্মের নাম ব্যবহার করে দেখা যাচ্ছে যে রাজনীতি করছে বর্তমানে। কিন্তু ইসলাম কি বলে? ইসলাম অলওয়েজ বলে ইসলাম ন্যায় বিচার, ইসলাম মানে আমানত রক্ষা করা, ইসলাম মানে মিথ্যা ও প্রচারণা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতারণা করে সে দলভুক্ত নয়, মানে ইসলামের দলভুক্ত নয়। ধর্মকে ঢাল হিসাবে না ব্যবহার করে ধর্মকে আদর্শ অনুসরণ করতে হবে। তো আমি একটা কথাই বলবো যে আপনারা ভোট দেওয়ার আগে প্লিজ বেগম খালেদা জিয়ার অবদানটা আপনারা একটু বিবেচনা করবেন এবং জিয়াউর রহমানের যে অবদান সেটাও একটু বিবেচনা করে আগামী আজকে মানে সকাল যে ভোটটা হবে সেটা আপনারা দিবেন। তো আশা করি গণতন্ত্রের পক্ষে আপনারা ভোট দিবেন। তো শর্টে লাইভটা শেষ করে দিলাম। ভালো থাকবেন। আর আজকে হয়তো বা শেষ লাইভ। তো 71-এর কথা বিবেচনা করে, সব কিছু বিবেচনা করে, আপনার সন্তানের ভবিষ্যৎ বিবেচনা করে, আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে, আপনার কন্যার ভবিষ্যৎ নির্ধারণ করে, শিক্ষাক্ষেত্রের উন্নয়নের বিষয় বিবেচনা করে, A to Z 100 বছরের ইতিহাস বিবেচনা করে আপনারা যাকে ইচ্ছা আপনারা তাকে ভোট দিবেন। এটাই আমার শেষ কথা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।